চারিদিকে থই থই পানি, দিগন্ত বিস্তৃত নদীর তীরে সাজানো গোছানো নৌকা ও লঞ্চ। এইসব লঞ্চে নেই কোনো যাত্রী, তারা নেই ছেড়ে যাওয়ার। দূর থেকে ভেসে আসে শিশুদের পাঠদানের শব্দ। নৌকার ছাদে চলছে শিক্ষার্থীদের সমাবেশ ও জাতীয় সঙ্গীত। কাঠের সিঁড়ি মারিয়ে নৌকায় উঠতেই চোখে পড়বে সুসজ্জিত বেঞ্চে বসে শিশুদের পাঠ গ্রহণের দৃশ্য। হাওরে ভেসে থাকা এই জলযানের ভেতরে চলছে কোমলমতি শিশুদের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। আমি একদিন মাঠে খেলা করছিলাম, তারপরে ম্যাডাম আমাকে ডাক দিলেন, বললেন আমি পড়ালেখা করি। তারপর আমি না করলাম, ম্যাডাম বললেন চলো আমাদের একটা স্কুল আছে, সেখানে তুমি পড়ালেখা করো। তারপর থেকে আমি স্কুল থেকে শুরু করলাম। এখন এখন এই চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছি। আমাদের দেশে অনেক সময় বন্যা হয়, বন্যার সময় অনেক স্কুল ডুবে যায়, কিন্তু আমাদের স্কুল ডুবে না, কারণ এটা হচ্ছে প্রকৃত বাসবাড়ি বিদ্যালয়, এই জন্য এটা ডুবে না। স্কুল না আসলে স্যারেরা বাচ্চা খবর নেই। কিশোরগঞ্জের নিকলী উপজেলার দুটি ইউনিয়নে এইভাবেই নৌকায় ভাসমান পানিতে এই স্কুলগুলোতে চলছে শিশুদের প্রাথমিক শিক্ষা। হাওরে শিক্ষার আলো বঞ্চিত ও ঝরে পড়া রোধে বিশেষ ভূমিকা রাখছে ভাসমান স্কুল। এছাড়াও লেখাপড়ার পাশাপাশি স্কুলগুলোতে রয়েছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনোদনের ব্যবস্থা। 2 দশক আগের কথা, বর্ষায় নাও আর শুকনায় পাও, এই প্রবাদ প্রচলন ছিল গোটা হাওরে। সময়ের বিবর্তনে কিছু পরিবর্তন হলেও এর সিংহভাগই রয়ে গেছে। ফলে কিশোরগঞ্জের হাওরের মানুষের কাছে প্রবাদ বাক্যটির বাস্তবতা রয়েই গেছে। চরম দরিদ্র সীমার নিচে বসবাস করা এই মানুষগুলোকে শিক্ষার আলোয় আলোকিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা পপি চালু করেছে ভাসমান স্কুল। অভিভাবক ও এলাকাবাসীর কাছে এইসব স্কুল এখন জলে ভাসা স্কুল হিসাবেই পরিচিতি লাভ করেছে। পপি আইসে পর থেকে রঞ্চটি দেওয়ার পর আমাদের চাহিদা খালি বাড়তেছে, অনেক সুখ সুবিধা হয়েছে। আরো আমরা দাবি করতেছি আমাদের আরো দুটো স্কুল হলে আমাদের আরো সুবিধা হচ্ছে পপি থেকে। আমরা ছেলে মেয়েরা পড়তেছে পপি ভাসমান স্কুল, মানে ভালো স্কুল পড়ালে আল্লাহ দিলে ভালো। ছেলে ভর্তি করছি, ছেলেরা এখন খুব ভালো, 5 পাস করে আমরা হাই স্কুলে চলে গেছি। 2009 সালের দিকে সংস্থাটি কিশোরগঞ্জের নিকলী উপজেলার ভাঙন কবলিত অবহেলিত ছাতিরচর ও নিকলী ইউনিয়নের স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নৌকা এবং লঞ্চে 7টি ভাসমান প্রাথমিক বিদ্যালয় পরিচালনা শুরু করেন। ঘোড়াউত্রা নদীর তীরে ভাসমান এসব বিদ্যালয়ে লেখাপড়া করছে 350 জন শিক্ষার্থী। স্কুল থেকে বিনামূল্যে মিলছে বই, খাতা, কলম সহ শিক্ষার উপকরণ। লেখাপড়ার পাশাপাশি শিশুদের মেধা বিকাশে প্রতিটি স্কুলে লাইব্রেরি ও শিক্ষণীয় ফটো গ্যালারির পাশাপাশি রয়েছে শিশুতোষ খেলাধুলার নানাবিধ আয়োজন। যেমন আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি, যেমন বই, খাতা, পেন্সিল, বক্স, ড্রেস, যেমন আরো অনেক কিছুই, মানে খেলাধুলার পাশাপাশি প্রাইজ অনেক কিছু পাচ্ছি। বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, যেমন খাতা, কলম, বই, পেন্সিল, তারপর ড্রেস, এর পাশাপাশি বিভিন্ন দুর্যোগের সময় ত্রাণ সামগ্রী পাচ্ছে। শিশুদের এখানে 6 বছর লেখাপড়া শেষে প্রাথমিক সমাপনী পরীক্ষা পাশ করার পর সংস্থাটির উদ্যোগে তাদের নিকটতম উচ্চ বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়। এখানে লেখাপড়া করে সুফল পেয়েছেন হাওর অঞ্চলের হতদরিদ্র শিশুরা। তাদের ভিতর অনেকেই আবার উচ্চ শিক্ষা নিচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যে এই প্রকল্প থেকে প্রায় 1000-এরও অধিক ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণী থেকে পাশ করে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। এছাড়াও আমাদের প্রতিটা স্কুলে রয়েছে একটা করে কিশোরী দল, তারা তাদের সমসাময়িক বিষয়, যৌতুক, তালাক, বাল্য বিবাহ, তাদের অধিকার নিয়ে কাজ করে। প্রতিটা স্কুলে আমরা এমনভাবে ব্যবস্থা করেছি যে 40 থেকে 50 জন এক বেজে পড়তে পারে, আর দোতলা লঞ্চে এটা হলো 50-50-100 পড়তে পারে একসাথে। সুতরাং এইভাবে দেখা যায় যে আমরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এটা ক্লাস হচ্ছে। আর এই 5 পাস করার পরে আমরা যেটা করি, হাই স্কুলে লিঙ্ক করে দেই, হাই স্কুলে ভর্তির ইয়াটা আমরা নিশ্চিত করি যারা পড়তে ইচ্ছুক হয়। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের এমন উন্নত ও জীবনবান্ধব পদ্ধতি ব্যবহার করে চলে শিশুদের শিক্ষা গ্রহণের গভীর মনোযোগী করে তোলার প্রয়াস। কিশোরগঞ্জ প্রতিনিধি সাব্বির হোসেনের তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর।